116 পৃষ্ঠায় আমরা দেখব আজকে সংখ্যাটি 21টি শূন্য একটি গঠিত এবং 13টি শূন্য, অর্থাৎ 2.1 এবং 1.3 এই দুটি সংখ্যার মধ্যে বড় কোন সংখ্যাটি। এখন 21কে আমরা যখন 0.1 দিয়ে গুণ করব তাহলে আমাদের সংখ্যা হবে 21। আবার এটাকে যখন আমরা 13 দিয়ে গুণ করব তখন আমাদের সংখ্যা হবে 13। তাহলে 13 আমাদের ছোট, এটা বড়। এই যে একইভাবে কোনটি বড় ছোট প্রতীক দিয়ে প্রকাশ করি। এখন আমাদের 2.4 আর 1.8। 2.4 মধ্যে 0.1 আছে কতগুলো? 0.1 আছে 24টি, আর 1.8 আছে কতটি? 18টি। তাহলে 18 চাইতে 24 সবসময় বড়। আর 3.3কে আমরা যদি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদের সমাধান কিন্তু খাতায় করে লিখতে হবে। আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। আর 4 নম্বরে আমরা আজকে 115 পৃষ্ঠার নিচের সংখ্যাগুলোর 0.5, 0.18 এবং 3.3 কয়টি 0.1 নিয়ে গঠিত। এই সংখ্যাগুলোর এখানে বিস্তারিত আছে। যেমন 1 সংখ্যাটিতে 10টি 0.1 রয়েছে, তাহলে 1.8 সংখ্যাটিতে কয়টি 01 আছে। তাহলে এখানে আছে কয়টি 01? এই যে 18টি 0.01 রয়েছে। 0.5-এ 0.5-এ ড্যাশটি 0.1 রয়েছে। 0.5-এ 5টি 0.1 রয়েছে। কয়টি? 5টি। 1.8-এ 0.1 রয়েছে কতটি? 18টি। আর নিচে কতটি? 33টি 0.1 রয়েছে। 28টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা লিখি। 28টি যখন 0.1 থাকে তাহলে আমরা নিচের সংখ্যাটা দেখি যে কতটি 1 এবং 0.1 মিলে 5.3 হয়। তাহলে এক পূর্ণ সংখ্যা যখন হয় তখন হবে কি যে 5টি 1 এবং 0.1 হলো কয়টি? 3টি। কেন 3টি হলো? আমার এই সংখ্যাটা 5 একটি সংখ্যা, এটা কিন্তু অলরেডি পূর্ণ সংখ্যা। তাহলে 5 বানাইতে 1 আমরা কয়বার গুণ করব? 5 বার। তাহলে 5টি। আর 0.1 আছে কার ঘরে? এই যে 3। তাহলে এই 0.1 লাগে 3 দিয়ে গুণ করলে 3 হয় 0.3, এই জন্যে 3টি। একইভাবে কতটি 0.1 মিলে? এখন 47টা আমরা যদি 0.7 দিয়ে গুণ করি, 47 গুণ 0.1। এখন স্বাভাবিকভাবে দশমিক সংখ্যা ডান পাশে একটি এক সংখ্যা পরেই দশমিক বসিয়ে দেব। এই যে আমাদের গুণফল হয়ে গেল, আর কিছুই না। এই জন্য আমাদের এই যে কতগুলো 4.7 অলরেডি হয়েছে। তাহলে কত দিয়ে গুণ করে? 47 দিয়ে গুণ করে। একইভাবে আমরা বাদবাকিগুলো এভাবেই পূরণ করব।